আমি 10 জনের কাছে দৌড়ে যাই না, আমি একটা লোকের কাছে থাকতে চাই যে আমাকে একটু একটু আমার পরিবারটাকে একটু আলো রাস্তা দেখাবে। হাসনাত আব্দুল্লাহ কোটা আন্দোলনের সমন্বয়কারী, তাকে পেয়ে কিন্তু দেখছেন ছুটে আসলেন অনেক যারা চোখ হারিয়েছেন, গুলি খেয়েছেন। লাইনে দাঁড় করায় ছবি ফুটেজ নিল, আপনাদেরকে দাঁড় করাইলো, গণভবনে নিয়ে হচ্ছে একটা এককালীন কিছু একটা দিয়ে আপনাদের খোঁজখবর আর নিল না। এমন যদি হয়ে থাকে তখনই আমরা সরকারকে আবার প্রেশার দিই। আমার এমন অবস্থা হয়ে যায় কত নম্বর রুম যেন ভাই? 442 নম্বর রুম, 30 নম্বর বেড। আচ্ছা, আপনার কি ওয়াইফ অথবা ফ্যামিলি কেউ আছে আজকে? আমার বাবা ছিল, বাবা সারাদিন ছিল, অপারেশন ছিল, আর বাবাকে আমি বাসা পাঠাই। আপনার পাশে বাড়ি দিচ্ছে না? বাসা কোথায় আপনার? আমার বাসা হলো রায়েরবাগ, যাত্রাবাড়ি পড়ে রায়েরবাগ। আপনি ওনার বেডে নিয়ে যান। হ্যাঁ, যাচ্ছি। আমরা আসতেছি, এই আর পরে আমরা আসতেছি। আমি বলতেছি শুনেন, আপনার চিকিৎসা খরচ 1 নম্বর বিষয়, এটা তো টাকা লাগতেছে না। 2 নম্বর বিষয়, আমৃত্যু আপনার যত ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এবং আর্থিক যে সহায়তা করা যায় সেটা রাষ্ট্র নিশ্চিত করবে, এবং আপনার সন্তানের লেখাপড়া, পরিবারের দায়িত্ব এগুলো রাষ্ট্র নেবে। আমৃত্যু, এরকম একটা জিনিস আমৃত্যু। কারণ আপনারা মানে এই যে আপনার ক্ষতিটা হয়েছে, এটা হচ্ছে দেশের জন্য হয়েছে। তো সুতরাং এর পরবর্তীতে যত ধরনের ক্ষতিপূরণের যে বিষয়গুলো আছে সেটা রাষ্ট্র বহন করবে, এবং এই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিচ্ছি। ফাইন, এই নিশ্চয়তা। এবং এটা শুধুমাত্র আপনি না, যত ছাত্র নাগরিক যারাই আহত হয়েছে এই আন্দোলনে প্রত্যেকের দায়িত্ব সরকার নেবে, এবং সম্পূর্ণ দায়িত্ব। যেমন এককালীন একটা অনুদান দিল, দিয়ার খোঁজখবর নিল না, এমন যদি হয়ে থাকে তখনই আমরা সরকারকে আবার প্রেশার দেব। মানে সরকার যদি এই কাজটা করতে চায়, যে জাস্ট একটা এককালীন লাইনে দাঁড় করায় ছবি ফুটেজ নিল, আপনাদেরকে দাঁড় করাইলো, গণভবনে নিয়ে হচ্ছে একটা এককালীন কিছু একটা দিয়ে আপনাদের খোঁজখবর আর নিল না, এরকম যদি করতে চায় আমরাই সরকারকে তখন বাধা দিব। জি স্যার, জি ঠিক আছে। বিষয়টা বুঝছেন ভাই? আমি আমার নাম্বারটা দিয়ে গেছি, হাসনাত। হ্যাঁ, আপনি আমাকে ফোন দিবেন, আপনার নাম্বারটা আমি নিয়ে গেছি। আপনার কাজ হচ্ছে কি, আপনি ওনাকে রুমে নিয়ে 442 নম্বর রুম। জি, 442 পুরুষ নম্বর ওয়ার্ড, 442 পুরুষ ওয়ার্ড। আমি যাওয়ার সময় আপনাকে একটা আবার নক দিয়ে যাবো। আর বিষয়টা হলো হাসনাত ভাই, বিষয়টা হলো যে আমি কখনো কোনো এই 1 মাস যাবত এই অসুস্থ হওয়ার পর 1 মাস যাবত হাসপাতাল দৌড়াদৌড়ি করতেছি, ঢাকা থেকে আমাকে এখানে ডিএফ করা হয়েছে। তো বিষয়টা হলো আমি কারোর সাথে কোনো কথা বলি না। আমি সর্বপ্রথম আমার ফ্যামিলির প্রায়োরিটি দিচ্ছি আমার চোখ, আগে চিকিৎসা, পরে এখন অনেকভাবে ডাইনাভাবে থেকে অনেক জায়গা থেকে ওই অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাইছে যে এই নাম্বারে আপনারা নক করেন, ফর্ম ফিল আপ করেন, বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা। ইভেন বাইকও নিয়েও উপরে একজন এরকম কথা বলছিল, নিয়ে গেছিলো ভাই আমাকে, ওনার কথা শুনলাম। তো আমার কথা হলো কোনটা ভাই, আমি 10 জনের কাছে দৌড়ে যাই না, আমি একটা লোকের কাছে থাকতে চাই যে আমাকে একটু একটু আমার পরিবারটাকে একটু আলো রাস্তা দেখাবে, আমার পরিবারটাকে একটু আলো রাস্তা দেখাবে। আমার তো ভাই চোখের আলো শেষ, আমার তো ভাই কিছু নাই। এমনই একটা লোক যে একজনের কাছে পার্সোনাল নাম্বার দিয়ে গেছে। একটু আপনার পার্সোনাল নাম্বারটা আমার একটু দেন হাসান। ধরেন আপনার কাছে উনি আসবে, উনি কিন্তু পারবে না। ওনার আব্বু আছে, সকাল ধরে ট্রিটমেন্ট করছে, পরে রেখে গেছে। আমি বলছি যে আঙ্কেল আপনি চলে যান, উনি ভোরবেলায় আসছেন, ঠিক আছে, ওই ইস্যু থেকে খুব কষ্ট হয়েছে। আমি বলছি যে আপনার আসার প্রয়োজন নেই। হাসান ভাই, আমার ছেলে আছে এখানে, আমার নাম্বারটা আপনি একটু দেন। আপনি ছেলে কত নম্বর বেডে আছে? গেছো তো আমাদের ছেলেরা দেখতেছে 40 নম্বর বেড, কিন্তু এই 442 মনে হয় 442। আমি আছি ওখানে, আপনি আসেন, আপনার নাম্বারটা দেন। 40 নম্বর বেড, আমাদের ছেলেরা গেছে তো ওখানে। জানি না, আপনার নাম্বারটা আমার ডাইরেক্ট দেন, আমার একটু দরকার আছে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। হ্যাঁ, তো মোবাইলে সিম নাই। শিওর। হ্যাঁ, আপনি রিসিভ করে রাখেন। হ্যাঁ, আর আপনি ইয়া করেন, ওই যে আমার ছেলেরা আসবে তো, হ্যাঁ, ও ইয়া করেন, ফাইন। আমার একটু পরে যান, আপনি যান। বিস্তারিত বলি। দেখছেন হাসনাত আব্দুল্লাহ কোটা আন্দোলনের সমন্বয়কারী, তাকে পেয়ে কিন্তু দেখছেন ছুটে আসলেন অনেক যারা চোখ হারিয়েছেন, গুলি খেয়েছেন, তাদের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো খুইয়েছেন। তাদের কাছে দাবি বলে তাকে কাছে পেয়ে আপনারা জানেন যে সমন্বয়কারী তারা যদি থাকে এবং তারা যে কোনো একটি দাবিগুলো যদি তুলে ধরার চেষ্টা করে সেটি কিন্তু সাকসেস হবে, এবং তাদের বিভিন্নভাবে তাদের দাবিগুলো, তাদের চাওয়াগুলো যেন গুরুত্ব সহকারে যেন দেখেন সেটি দাবি জানালেন। এবং একজন আহত তিনি কিন্তু ছুটে আসলেন এবং তাকে এক নজর দেখিয়ে তার মনে যে কষ্ট সেটি তুলে ধরলেন। দেখছেন তাকে যখন পাচ্ছেন, ঘিরে ধরছেন, মানুষের কষ্টগুলো তুলে ধরার চেষ্টা করছেন। এরপর আসছে একটা, যখন এই যে মন্ত্রণালয় নতুন
রুগী আসছে। এবং দেখছিলেন কিছুক্ষণ আগে একজন অন্ধ মানুষ, আসলে আমরা ভুল দুঃখিত, একজন অসুস্থ, তার চোখে কিন্তু রাবার বুলেট বা পুলিশের গুলি লেগেছে, সেটি দেখার জন্য সেটি তার কাছে বলছেন। এবং হাসনাত কিন্তু আশ্বাস দিয়েছেন তাদের জন্য পূর্ণভাবে এবং সারা জীবন যেন তাদেরকে একটি ব্যবস্থা হয়, সরকার একটি করবেন, এবং এমন আশ্বাস কিন্তু দিয়েছেন সেই রোগীকে বা সেই যিনি আহত হয়েছেন, আহত ব্যক্তিকে। এবং তিনি কিন্তু বলছেন যে আমরা দেখছি, আমরা প্রতিটি জায়গায় ঘুরে ঘুরে, এবং আহত জানেন যে তারা কিন্তু বীর সৈনিক যারা আহত হয়েছেন, আমাকে সেটি দেখাচ্ছে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি সবাই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন।